হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো ঘড়িতে এখন সকাল 7টা, 7:30 বাজে। আর দেখো, আমি একটু তোমাদের সামনে মুখটা দেখিয়ে দিলাম, তারপর চলে এলাম ঘর গোছাতে। আর আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, মুখ হাত পা ধুয়ে বাথরুম ফাথরুম সেরে চলে এসেছি। দিয়ে এখন আমি আগে বিছানাগুলো পরিষ্কার করে নিই, তারপর আমি আগে ঘরগুলো ঝাঁটা দিয়ে, মানে মা সকালবেলা বাসি ঘর দোর ঝাঁটা দিয়ে দিয়েছে, কিন্তু আমি এই ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপর যেখানকার জিনিস সেখানে রেখে সব টিপটাপ করে তারপর অন্য কিছু করব। আর এখানে সাধারণত তেমন কোনো কাজ থাকেই না। আর ঠান্ডা বলে মাকে একটু বলছি যে তুমি কটা দিন রেস্ট নাও, আমি যে কটা দিন আছি তারপর যখন চলে যাব তারপর তুমি করো। কিন্তু আমার মা শোনার পাত্রী নয়। কারণটা কয়েকদিন শরীর খারাপ ছিল বলে 2 দিন শুনেছে, তারপর আর এখন শোনে না। তো মা সকালবেলা উঠে বাসি ঘর দোর ঝাঁটা দিয়ে দিয়েছে, আর আমি বিছানাপত্রগুলো ঠিকঠাক করছি, ঘরের জিনিসগুলো ঠিকঠাক করছি। তো বলতে বলতে আমার এই ঘরের একটা বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এটা ভাই আগে এই মানে চৌকিটাতে শুতো, তো এখন আর শোয় না। এখন বাইরে একটা চৌকি পাতা আছে, সেখানে শোয়। দিয়ে সেখান থেকে আমি আবার দিনের বেলায় লেপটাকে নিয়ে এসে ভেতরে রাখি, আর ওখানে রাখি না। আর ও ভাই যখন শোয় তখন আবার ও নিয়ে যায়। তো সেরকম এই লেপটাও এখানে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর তারপর ঘরটাকে ঠিকঠাক করে যে জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিয়ে তারপরে চলে যাব। আর খুব শীত পড়েছে, এতটাই শীত পড়েছে যে ভালো লাগছে না। রোদ নেই, রোদের দেখা নেই। তারপর রোদ উঠলেও আমাদের বাড়িতে এতটাই গাছপালার ছায়া যে বাড়িতে রোদটুকু ঢোকে না। সব সময় হিটার মানে একটু গরম তাপ নেওয়ার জন্য হিটারের সামনে বসে থাকতে হয়। আর সব থেকে বেশি মায়েরই কষ্ট হয়, কারণ মা সারাদিন বাড়িতে থাকে, আমি তো কটা দিন পর চলেই যাব। তো এখানে একটু বিছানা থেকে নামতে গিয়ে পাটা একদম ছ্যাক করে মেঝেতে লাগে, ফলে বিছানার জায়গাটুকু শুধু একটা, মানে কি বলবো, এটা তোশকের একটা ভালো কাপড় ছিল, সেই কাপড়টাকে আমি ওখানে পেতে দিয়েছি যাতে করে পা দিতে না হয়। তো ওই ঘরের বিছানাপত্র সব গুছিয়ে চলে এলাম। দিয়ে এই ঘরে চলে এলাম। দিয়ে এই ঘরের মশারিটাকে খুলে ভাঁজ করে নেবো। দিয়ে তারপর লেপ বালিশ যা আছে সব গুছিয়ে নেবো। আর সত্যি কথা, একটু শীতের সময় এই বিছানা গোছাতে বেশি টাইম লাগে, কারণ বিছানার সংখ্যাও বেশি থাকে, কখনো ব্ল্যাঙ্কেট লেপ এসবগুলো থাকে বলে গোছাতেও বেশি হয়। আর গরমকালে তেমন কোনো বিছানা থাকে না, খুব জোর হলে একটা মানে চাদর পাতলা এরকম একটা ঢাকা নেওয়ার জন্য থাকে, ব্যাস তারপর হয়ে যায়। আর আমি এগুলোকে সব গুছিয়ে আলাদা জায়গায় রাখলাম। তারপরে বেড কভারটাকে ঝেড়ে পেতে দিলাম। তারপর এগুলোকে গুছিয়ে নিয়ে আবার বালিশ বিছানা লেপ যা আছে সব কিছু ঠিকঠাক করে রেখে দেবো। দিয়ে তারপর এই ঘরটাও গুছিয়ে নেবো। আর আজকে বাবা চিকেন নিয়ে আসছে, তো ভাবলাম একটু চিকেন করব। তো রান্নাটা আমি করব, ওই জন্যই ভাবছি আগে আমি এগুলো সেরে নিই, তারপরে রান্না করব। রান্না করে তারপরে স্নান করব। ভাবলাম চিকেন রান্না করব, যেহেতু পেঁয়াজ রসুন সব দিয়ে মানে নাড়তে বেশি কেমন যেন একটা গন্ধ করে। তো সেক্ষেত্রে আমাকে মনে হয় যেন এইসবগুলো নেড়েচেড়ে আগে তারপর রান্না করে স্নান সারলে বেশ ফ্রেশ লাগে। তো আমি শ্বশুরবাড়িতেও তাই করি, আমি সকালবেলা স্নান করি, দিয়ে আবার রান্নাবান্না করি। রান্নাবান্না করে আবার কাপড় ছাড়ি, হাত পা ধুই। তো সেরকমই। আর এখানে ভাবলাম তো সকালবেলা স্নান করিনি যেহেতু, তো সে কারণেই একবারে রান্নাবান্না সেরে আমি স্নান করব। তো যদিও বা পেঁয়াজ রসুন সব মাই কেটে দিয়েছে, আমি শুধু রান্না করেছি মাত্র। তো এগুলো গুছিয়ে নিলাম। দিয়ে মশারিগুলোকে সব একসঙ্গে গুছিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে দেবো। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা আমাকে ভালো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন মানে জামা কাপড় গোছানোর পালা। আর সত্যি কথাই এক গাদা করে শীতের সময় জামা কাপড় কাচতেও হয় আর গোছাতেও হয়।
তো সেরকমই অনেক সোয়েটার, জামা কাপড়, যেগুলো এমনও জামা কাপড় হয় যেগুলো সকালবেলা একটু পরতে হয়, তারপর একটু বেলা হতে হতে কিছুটা খুলতে হয়। তো সেই খুলে রাখা কাপড়গুলো মাঝে মধ্যে গোছাতে হয়, কারণ সব কিছু ঝুলিয়ে রাখা বা এখানে ওখানে গড়িয়ে বেড়া ভালো লাগে না। তো সে কারণেই সবটা গুছিয়ে কোনো নির্দিষ্ট জায়গায় সেগুলো রাখি। তো সেরকমই ছেলের কোটটা পড়েছিল সকালবেলা, সেটাকে গুছিয়ে রেখে দেবো। আর এগুলোকে ইস্ত্রি করতে হচ্ছে, কারণ এগুলো একটু একটু করে ভিজে ভিজে থাকে বলে এগুলোকে ইস্ত্রি করে তুলে দিচ্ছি। আর প্রতিদিন কাচতে হয় বলে মেলার জায়গার অভাব, তো সে কারণেই সেটা আরও বেশি করতে হয়। তো এগুলোকে আমি গুছিয়ে দিলাম। আর ভাইয়ের প্যান্ট আর বাবার প্যান্ট, সেগুলোকে একটু ইস্ত্রি করে সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর প্রচুর জামা কাপড়, সত্যি সকাল থেকে যা জামা কাপড় হয় বলার কথা নেই। তো আমি চলে যাব আর কয়েকদিন পর। তো আমি মাকে বলছি তাই যে তুমি এখন শীতের সময় 2 দিন 3 দিন পর পর না, এখন 4-5 দিন পর কাচতে হবে, নাহলে তুমি পারবে না। তো যদিও বা আমি বলছি এটা ফালতু, কারণটা আমাদের বাড়িতে সবাই একটু পিটপিটে ধরনের, তো এতদিন করে কেউ জামা কাপড় পরে থাকে না। তো সে কারণেই প্রায় 2 দিন 1 দিন পরপরই কাচতে হয়। তো যদিও ভাইয়ের জামা কাপড় ভাই সকালবেলা কোনো দিন কেচে বেরিয়ে যায়, আর তারপর মাকে সেগুলোকে তুলতে হয়, গোছাতে হয়, তো সেগুলো করতেই হয়। তো আমি এটা বাবার প্যান্টটাকে ইস্ত্রি করে ভালো করে গুছিয়ে হ্যাঙ্গারে করে শোকেসের মধ্যে ঢুকিয়ে দেবো, তারপর বাকি কাজগুলো করব। আর সত্যি ভীষণ এবার ঠান্ডা। আর আমি যেখানে আমার বাবার বাড়ি, এই ঠান্ডাটা এর থেকেও বেশি ঠান্ডা ফেস করেছি ছোটোবেলায়, তখন কিছু মনে হয়নি, কিন্তু এখন এই ঠান্ডাটা যেন অনেক মনে হয়। আর আমার বিয়ের পরে প্রায় 2 বছর 3 বছর প্রায় এরকম ঠান্ডা হয়নি। আবার এবার দেখছি ফার্স্ট যে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে এবার। তো এখানে দেখছি যে বেশ ঠান্ডাটা আর মানে আগের মতোই লাগছে এবার, তো ভীষণই ঠান্ডা লাগছে। তো আমি দেখতেই পেলে যে মা পেঁয়াজ রসুন কেটে দিচ্ছিল, আর আমি এদিকে চলে এসেছি রান্না করতে। আর তারপর এখন একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আদা জিরে বাটার সাথে 2টো শুকনো লঙ্কা দিয়েছি বলে, আর ছেলে বেশি ঝাল খাবে না বলে ঝালটা একটু কমই দিচ্ছি। আর তারপর এই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ ছেড়ে দিচ্ছি, আর পেঁয়াজের সংখ্যাটা বেশি হয়ে গেছে। আর দেখতেই পেলে আলুটাকেও হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, দিয়ে তারপর চিকেনটাকে ছেড়ে দেবো, দিয়ে মশলা যা মশলা লাগে সব দিয়ে কষিয়ে নেব। আর এখানে একটা মুরগির পা নিয়ে এসছে, আর মুরগির পা খেতে খুব ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে তোমরা জানিও। তো পেঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় মোটামুটি ব্রাউন করে। এখন চিকেনটাকে ছেড়ে দেবো, আর তারপর চিকেনটাকে ছেড়ে মশলা যা লাগে সেগুলোকে দেবো, দিয়ে তারপর কষিয়ে নেবো। আর তোমাদেরকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে সবটা দেখাতে পারিনি, আর দেখালে অনেকটা বড় হয়ে যেত, আর বড় ভিডিও একদমই কেউ দেখতে চাও না, একদমই ভিউজ হয় না। আর ভিউজ না হলে সত্যিই মনটা ভীষণই খারাপ লাগে। আর সত্যিই আমার এখন ভিডিওতে বেশ কয়েকদিন ভিউজ নেই বলে ভালো মানে এনার্জি পাচ্ছি না, যেহেতু ভিউজ নেই বলে। তো পজিটিভ যে কোনো দিক থেকে পজিটিভ এলে সেটা করতে ভালো লাগে, কিন্তু যখনই দেখি যে ভিউজ হয় না তখনই একটু মনের দিক থেকে ভেঙে পড়ি। তবুও হাল ছাড়ি না, জানি না কারো ভালো লাগে কি না, কিন্তু আমি চেষ্টা করছি আমার মতো করে কাজ করার, তোমরা জানিও। তো আমার চিকেন রান্না হয়ে গেছে, দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে মা বলল যে একটু সরা পিঠেরা করবে, তো তাই সরা পিঠে করছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।